হ্যালো ফ্রেন্ড, আজকে আমি ছোলার ডালের পকোড়া তৈরি করে আপনাদের দেখাবো। অল্প উপকরণেই টেস্টি ছোলার ডালের পকোড়া তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছি 6-7 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা ভিজাতেই হবে। এদিকে লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু একসঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাও বাটতে পারেন। এই যে আমি বেটে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, এই দেখুন কেমন বেটে নিয়েছি। আপনারা এর থেকেও একটু দানা দানা রাখতে পারেন। আমি এরকম টেক্সচারে বেটে নিয়েছি। লঙ্কা, আদা, ছোলার ডাল একসঙ্গে আমি বেটে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এই যে খুব ভালো করে মেখে নিতে হবে। একটা দুটো ডাল আছে, তাতে অসুবিধা নেই কোনো। এবার আমি এটাকে ভাজতে চলে যাব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এটা আমার লোহার কড়াই। কড়াইটার জন্য তেলটার কালারটা ওরকম লাগছে। এটাই আমি ভাজা পোড়া সবই করি। লোহার কড়াইতে ভাজা জিনিসগুলো খুব ভালো হয়। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ডালের পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেব। একটু সাবধানে ছাড়বেন, এখানে হাতে তেল লেগে যায় না যেন। এই যে আস্তে আস্তে আমি পকোড়াগুলো ছেড়ে দেব ডালের ভিতরে। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে আমি ডালের পকোড়াগুলো ভেজে নেব। আপনারা যে যেমন পারবেন, ছোট বড় যেমনই পারবেন সেরকমই ছেড়ে ভেজে নেবেন। একটু সময় ধরে ডালের পকোড়াটা ভাজতে হবে। লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে এটা মুচমুচে হবে না। আর একটু হালকা হলুদ রঙের রাখলে এটা নরম হবে। উল্টে পাল্টে আমি ডালের বড়াটাকে ভেজে নেব। এই তেলের ওপরে বড়াগুলো উঠে এসেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়েও এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। বাজার থেকে না কিনে ঘরে উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এই রান্নাটা, ডালের পকোড়া। আর খেতে খুবই ভালো লাগে। এই যে কালার চলে এসেছে, এই দেখুন। এবার আমি এটাকে তুলে নেব। এই পকোড়াটায় তেল ওঠে না বেশি। এই যে এই দেখুন। আমার ঘরে বাচ্চা আছে, তাই জন্য একটু নরম রেখেছি, ওই জন্য আমি দু রকমেরই ভেজেছি। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একবার হলেও বাড়িতে এই রান্নাটা করে আমাকে জানাবেন। আর এই রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে রইল অসংখ্য ধন্যবাদ।